হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস কিচেন ব্লগ থেকে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত ব্লগে আপনাদের সাথে একটা সবজি শেয়ার করেছিলাম সকালের নাস্তায়, আলু আর পেঁপে দিয়ে শুধু। তো সেটা আজকে রেসিপি আকারে শেয়ার করছি। তো প্রথমে তেলে পেঁয়াজ ভেজে, তারপর পেঁয়াজ আর তেজপাতা ভেজে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে আদা রসুন বাটা, তারপর গুঁড়া মশলা যা যা লাগে আর কি মাংসে, অল্প অল্প করে সব কিছুই দিয়েছি। তারপর এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। গরম মশলাও দিতে হবে, গরম মশলার গুঁড়া। তো তো একটু ঢেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি রাইস কুকারের মধ্যে আলু আর পেঁপে কিউব করে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই রান্নাটাতে আলু আর পেঁপেটা প্রথমে সিদ্ধ করে নিলে ভালো হয় আর কি। তো তারপর কষানো মশলাটাতে আলু আর পেঁপে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢেকে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, কারণ এটা একটু মাখা মাখা হবে, ঝরঝরা হবে না। আর পানিটা একটু হালকা শুকিয়ে গেলে যখন গা মাখা থাকবে তখন খুন্তি দিয়ে নেড়ে মানে একটু প্রেস করে করে এখানে কিছু আলু আর কিছু পেঁপে একদম গলিয়ে দিতে হবে। কিছু গলে যাবে, আবার কিছু আস্ত থাকবে, এরকম মাখা মাখা হবে আর কি। তো এই আলু আর পেঁপের তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সবজি রুটি পরোটা বলেন আর ভাত বলেন সব কিছুর সাথে। তো তারপর সকালের নাস্তার পর দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। তো দেখতেই পারলেন আমি মাংস ম্যারিনেট করে রেখেছি সব ধরনের মশলা দিয়ে। আর এখন গরম মশলা আর গোটা গরম মশলা আর পেঁয়াজ তেলে ভেজে তারপর মাংসটা দিয়ে দিব। মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। তো মাংস রান্নাটা আসলে সবচেয়ে সহজ একটা কাজ, তবে সময়টা একটু বেশি লাগে এটাই। তো তো ভাজা পেঁয়াজে মাংসটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর টক দই দিয়ে দিব, কারণ আমার না টক দই আগে বের করতে মনে ছিল না, ডিপে ছিল। তো বরফটা ছাড়তে একটু দেরি হয়েছে। আর মাংসটা মাখানোর সময় আমি টক দইটা বের করে রেখেছিলাম। তো এটা এখন ছেড়ে গেছে, এখন দিয়ে দিলাম। আর টক দইটা দিলে আসলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর দেখতেই পাচ্ছেন টক দই দেওয়ার পর মাংসের লুকটাই প্রায় চেঞ্জ হয়ে গেছে, মানে সিদ্ধ সিদ্ধ একটা লুক এখনই চলে আসছে। তো তো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন গরম পানি দিয়ে আরও কষাতে হবে। মাংসটা আসলে প্রথম কষানোতে সিদ্ধ হয় না ভালোভাবে। তো 2-3 বার ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর পাশে আমি ডাল বাগার দিব, মসুরের ডাল রান্না করব আর কি। এই তো এখানে এই পাতিলটাতে আমি সাধারণত ডাল রান্না করি। আর রান্না বলতে আমি ডালটা সবসময় সিদ্ধ করি রাইস কুকারে। তো রাইস কুকারে সিদ্ধ করার পর লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করা হয়। তারপর আমি আলাদা করে বাগার দিই, রসুন দিয়ে শুধু বাগার দিই। আর এখানে আলু কেটে রেখেছি মাংসে দেওয়ার জন্য। তো এ পর্যায়ে সবাইকে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই তো রসুন দিয়ে আমি ডালটা বাগার দিয়ে দিলাম। আর এখন মাংসটা সিদ্ধ হয়েই গেছে পুরোপুরি। এখন আলুটা দিয়ে দিচ্ছি। আমরা না মাংস মানে একটু শক্ত হলে সেটা খেতে পারি না, একদম নরম মানে হাত দিয়ে ধরলেই একটু প্রেস করলেই গলে যাবে, এই টাইপের মাংস পছন্দ করি আমরা সবাই। তো সেজন্য মাংস একদম সিদ্ধ হয়ে যাওয়ার পর আলু দিই। তো আলুটা সিদ্ধ হতে হতে মাংসটা একদম সফট হয়ে যাবে। আর খুবই মজা লাগে এভাবে নরম মাংস খেতে।
আর এখানে হচ্ছে এই যে মাংসের কড়াইটা আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি। আর হচ্ছে হয়ে গেছে, পাশের চুলায় আর কি সরিয়ে রেখেছি। আর এখানে করলা ভাজি করছি। তো আজকে হচ্ছে এগুলোই দুপুরের আয়োজন। এই তো করলা ভাজি আর এই যে মাংসের ফাইনাল লুক। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার ছেলে তো খুবই পছন্দ করে মাংসে আলু খেতে। আমার মাংসে প্রতিদিন আলু দিতেই হয় যখনই রান্না করি। তো এই তো এখানে করলা ভাজি হচ্ছে। আজকে দুপুরের রান্না শেষ করার সাথে সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।